রমজান মাসে আমরা 14 ঘন্টা না খেয়ে থাকার পরে আবার কিন্তু 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আমরা কিয়ামুল লাইল করেছি, তাই না? তারাবির সালাত আদায় করেছি। তাহলে রমজান চলে গেল, এখন কি আমাদের এই আমলটা বন্ধ হয়ে যাবে? অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আমল শুরু করতেন তখন তিনি আর ছেড়ে দিতেন না, তিনি অব্যাহতভাবে এটা করতেন। তাহলে আমাদেরও তো রাসূলের সুন্নাত পালন করা উচিত। সম্মানিত মুসাল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের শাওয়াল মাসের 8ম দিনে উপনীত করেছেন। যে আল্লাহ আমাদেরকে সহি সালামতে রেখেছেন, আমাদেরকে যাবতীয় নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, তার দরগাহে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে জান্নাতি মানুষ বানানোর জন্য, যাতে করে শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় সে জান্নাতের পথ থেকে বিচ্যুত না হয়, বরং সে সিরাতুল মুস্তাকিমে অটল অবিচল থেকে সে যেন প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হিসেবে যে জান্নাতে ছিল সেই জান্নাতে যাওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করতে পারে। যে রাসূল আমাদের জন্য ইসলামের এই শাশ্বত আদর্শ রেখে গেছেন, আমরা তার প্রতি দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা নাহলের 36 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ বুখারীর ৭,২৮৮। এর উপর ভিত্তি করে আমরা আজকে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য কী সে সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখুন, পৃথিবীতে আমরা যারা মানুষ, বিশেষ করে যারা আমরা মুসলিম, আমরা দুনিয়াতে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়াতে আসার পর মানুষ যখন সে কিছুটা বুঝতে শেখে, যখন সে নিজে স্বাবলম্বী হয়, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের দায়িত্বগুলিকে বেমালুম ভুলে যায়। তার যে এই জন্য আমরা দুনিয়াতে এসেছিলাম এই জিনিসটা সে ভুলে যায়। বরং দুনিয়াবী জীবনে কি করে উন্নতি লাভ করা যায়, কি করে বিত্ত বৈভব এগুলি বৃদ্ধি করা যায়, সেটাই কিন্তু মানুষের সতত সাধনা হয়ে যায়। সেটাই সে চেষ্টা করে সর্বতভাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন, তার সঙ্গিনীকে সৃষ্টি করলেন, এরপরে বললেন এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু এই গাছের নিকটে যাবে না। শয়তানের প্ররোচনায় ভুল করে সেই গাছের ফল আস্বাদন করার কারণে জান্নাত থেকে তারা বের হয়ে গেলেন, তাদেরকে বের করে দেওয়া হলো। এরপরে আল্লাহ বললেন যে দেখো, তোমাদের নিকটে আমার নির্দেশনা আসবে, সুতরাং যারা এগুলি মেনে চলবে তারা কিন্তু আবার এখানে ফিরে আসবে, আর যারা এগুলি মানবে না তাদের অবস্থাটা হবে ভিন্ন। তাহলে আল্লাহর দেওয়া এই নির্দেশনা যদি আমরা মানি, তাহলে এই জান্নাতই আমাদের গন্তব্য, সেটা আমাদের ঠিকানা। আর যদি আমরা সেটা মানতে না পারি, তাহলে কিন্তু সহজেই জান্নাতে যাওয়া যাবে না। অথচ দেখুন, আমরা প্রত্যেকটি মানুষ, বিশেষ করে যারা মুসলিম, তারা আমরা চেষ্টা করি যে আমরা জান্নাতে যেন যেতে পারি। যে কারণে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করি। রমজান মাসের এই যে একটা মাস আমরা সিয়াম পালন করলাম, আমাদের কষ্টার্জিত সম্পদ এটা আল্লাহর রাস্তায় ব্যয় করি। যাদের সামর্থ্য আছে তারা হজ করি। এভাবে করে আমরা কিন্তু জান্নাতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু চেষ্টাটা আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে হতে হবে, যথার্থ হতে হবে, তাহলেই আমাদের জন্য জান্নাত। আমাদের সেই চেষ্টাটা যেন সুন্দর হয়, আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে সেই চেষ্টাটা করতে পারি,
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। তাহলে দুনিয়াতে আমাদের আগমন কিন্তু শুধু ইবাদত করার জন্য। তাহলে প্রশ্ন হয়ে থেকে যায় যে আমরা ইবাদত করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত করি একটা নির্দিষ্ট সময়। ধরেন রমজান মাস বাদ দিয়ে বাকি 11টি মাসে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আর অন্যান্য কিছু কাজ যতটা সম্ভব সেটা আমরা করি। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে আমাদের কতটা সময় লাগে? খুব বেশি হলে এই 17 রাকাত, আর তার সাথে আরও যদি আমরা সুন্নত এবং বেতের ধরি তাহলে আর 13 রাকাত। এই 30 রাকাত সালাত আদায় করতে 30 দুগুণে 60 মিনিট, আর এর সাথে ওযু বা আনুষঙ্গিক প্রয়োজনে ধরেন আর 1 ঘন্টা। তাহলে মাত্র 2 ঘন্টা সময় আমরা ব্যয় করি 24 ঘন্টার মধ্যে আল্লাহর ইবাদতের জন্য। বাকি যে 22 ঘন্টা থেকে গেল সেটার অবস্থাটা কি? সেটা কি আমাদের ইবাদত? এটা আমাদের ইবাদত কি না সেটা তো আমাদের ভাবা উচিত, তাই না? এটা আমাদের চিন্তা করা দরকার। অথচ আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে এই 22 ঘন্টা আমার কিন্তু অন্য কাজে চলে যাচ্ছে, আর 2 ঘন্টা আমি ইবাদত করছি। তাহলে আল্লাহর কথা এবং আমাদের আমল এটা কি ঠিক আছে? এটা আমাদেরকে মিলাই নিতে হবে। মুমিন জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত হতে পারে যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে, তাদের দেখানো নির্দেশনা মোতাবেক হয়। তাহলে আমার আপনার প্রত্যেকটি কাজ ইবাদত হতে পারে। আমরা ব্যাখ্যায় পরে যাব। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বুআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক সম্প্রদায়ের নিকটে আমরা রাসূল প্রেরণ করেছি এই জন্য যে তুমি মানুষকে নির্দেশ দাও এই মর্মে, আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, শয়তানের পথ পরিহার করো। ফলে তাদের মধ্যে ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্যে কেউ কেউ ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন। অমিনহুম মান হাক্কাত আলাইহি যালালা, আর তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে পথভ্রষ্ট, গোমরাহি তাদের জন্য আবশ্যক হয়ে গেছে। ফাসিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দুনিয়ায় ভ্রমণ করে দেখো যে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। সূরা নাহল 36 নম্বর আয়াত। তাহলে ইবাদতের জন্য আপনার আমার আগমন। ইবাদত কাকে বলে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল কাওলি ওয়াল আমালিজ যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে এমন একটি সামগ্রিক বিষয়ের নাম, মানুষের কথা কর্ম যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং ভালোবাসেন, মানুষের কথা কর্ম প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। তাহলে এই সংজ্ঞার আলোকে আমাদের জীবনের সব কিছু কিন্তু ইবাদত হতে পারে। আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে বোঝা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালাদিহি ওয়া নাশাতিহি। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে অতিক্রম করলো। সাহাবায়ে কেরাম তার শৌর্যবীর্য, তার শক্তিমত্তা এগুলি লক্ষ্য করলেন। ফাকালু, তখন তারা বললেন, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, যদি এই লোকটা আল্লাহর রাস্তায় কাজ করতো তাহলে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন কানা খারাজা ইয়াসা আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি সে তার ছোট সন্তানদের ভরণ পোষণের জন্য সে চেষ্টা করার উদ্দেশ্যে বের হয় তাহলে সে আল্লাহর রাস্তায়। ওয়া ইন কানা খারাজা ইয়াসা আলা ওয়ালিদাইহি শাইখুহুমা শাইখান কাবীরান, যদি তারা তাদের দুই বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণের জন্য সে বের হয়ে থাকে, হুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায়। ওয়া ইন কানা ইয়াসা নাফসাহু আইয়ুফাহা, যদি সে
নিজেকে হাত পাতা থেকে মুক্ত করার জন্য সে যদি চেষ্টা করে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সেও আল্লাহর রাস্তায়। ওয়া ইন কানা খারাজা রিয়াআন ওয়া তাফাখুরান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, কিন্তু যদি সে নিজের এই শক্তিমত্তা প্রদর্শনের জন্য অথবা গর্ব অহংকারের জন্য বের হয়ে থাকে, তাহলে সে হচ্ছে শয়তানের রাস্তায়। মুআজামুল কাবীর 282 নম্বর হাদিস, সহিহুল জামে 1428 হাদিস সহিহ। তাহলে বোঝা যায় যে একজন মানুষ যদি তার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য কাজ করে, তাহলে সে আল্লাহর রাস্তায়, মানে তার এই ভরণ পোষণের জন্য যে প্রচেষ্টা, অর্থাৎ আমরা যে কর্মসংস্থান যা করি, এটাও কিন্তু আল্লাহর রাস্তায় হবে। কখন? যখন এটা আল্লাহর দেখানো পথে তাদের নির্দেশনা মেনে চলে এটা হবে। ধরুন আমি চাকরি করি, আমাকে সময় বেঁধে দেওয়া আছে, 9টায় অফিসে যেতে হবে, 5টায় বের হতে হবে। তাহলে এটা আমাকে সময় বেঁধে দিয়েছে আমার কর্তৃপক্ষ। আমার দায়িত্ব হলো 9টায় প্রবেশ করা বা তার কিছুক্ষণ আগে, আর 5টায় বের হওয়া, আর এর মধ্যে সাধ্য মতো আমার কাজ করা। কেউ যদি এখানে অন্যায় করে, 9টার জায়গায় 9:30টায় প্রবেশ করে, 5টায় বের হওয়ার আগে যদি 5:45টায় বের হয়, তার যা দায়িত্ব সে যতটুকু পারবে তার চেয়ে যদি কম করে, তাহলে খেয়ানাত অথবা ঘেষ, মানে ধোঁকা, প্রতারণা। কারণ মালিক তো সবসময় বসে ওখানে দেখবে না। তাহলে আমার আপনার ইমানের দাবি হলো, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওটা আমি যথাযথভাবে পালন করব। সেটা যদি আমি করি, তাহলে আমার ওটা হালাল হবে। আমার এই কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি হওয়ার কারণে ওটা আমার ইবাদত হবে। কারণ রাসূল বললেন না, সে যদি তার সন্তান সন্ততির ভরণ পোষণের জন্য বের হয়, তাহলে সে আল্লাহর রাস্তায়। সুতরাং আমরা আমাদের জীবনের কোনো কাজই ফেলা নয়, অনর্থক নয়। সহিহ মুসলিমের 1006 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফি বুয'i আহাদিকুম সাদাকা, তোমাদের কারো জৈবিক চাহিদা পূরণ করাতেও নেকি রয়েছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আয়াতি আহাদুনা শাআওয়াতাহু ইয়াকুন লাহু ফিহি আজর। হে আল্লাহর রাসূল, আমাদের কেউ তার জৈবিক চাহিদা পূরণ করবে, এতেও তার জন্য নেকি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম লাউ ওয়াযাআহা ফি হারামিন হাল কানা আলাইহি বিজর, যদি সে হারাম জায়গায় ব্যবহার করত, তাহলে কি তার জন্য গুনাহ হতো না? এ ব্যাপারে তোমরা কি বলো? তখন তারা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, গুনাহ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাযালিকা ওয়াযাআহা ফিল হালালে ফাযালিকা আলাইহি আজরুন। সুতরাং সে যেহেতু হালাল জায়গায় ব্যবহার করেছে, সুতরাং এই জন্য তার জন্য নেকি রয়েছে। তাহলে বলুন, আমাদের জীবনের কোনো কাজ এটা কি নেকির বাইরে, ইবাদতের বাইরে? ইবাদতের বাইরে নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাকুল্লু মা আমারাল্লাহু আলা ইবাদিহি মিনাল আসবাবে ফাহুয়া ইবাদাতুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কর্মকাণ্ডের মধ্যে যা কিছু তার বান্দার আবশ্যক করেছেন, সেগুলি প্রতিপালন করার নাম হচ্ছে ইবাদত। তাহলে আমরা বুঝতে পারলাম তো, আমাদের জীবনের প্রত্যেকটি কাজ ইবাদত হতে পারে যদি সেই কাজটা কোরআন এবং হাদিস অনুযায়ী সম্পাদিত হয়, তাহলে ওটা ইবাদত হবে। যদি কোরআন হাদিসের বাইরে হয়, ওটা ইবাদত হবে না। এমনকি আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, এগুলি বিধিবদ্ধ ইবাদত। তারপরও যদি এটা কোরআন হাদিসের বাইরে হয়, আপনার ওটা ইবাদত হবে না। এজন্য দেখবেন বহু মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, একেবারে প্রথম সারিতে, কপালে দাগও পড়ে গেছে, কিন্তু নৈতিক পরিবর্তন, নৈতিক আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। অথচ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমার সালাত আমাকে যেহেতু অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারছে না, তাহলে বুঝতে হবে হয়তো আমার সালাত কবুল হয়নি। তাহলে কেন কবুল হয়নি, সেই মূলে আমাদেরকে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি 60 সানাতান লাম ইউকবালু মিনহু শাইউন। কোন কোন মুসাল্লি 60 বছর ধরে সালাত আদায় করে, কিন্তু তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হয় না। কেন কবুল করা হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরে অনেক ব্যাখ্যা দিয়েছেন। হয় আমার সালাতের পদ্ধতি ঠিক নেই, অথবা আমি যে রিজিক খেয়ে সালাত আদায় করছি সেটা ঠিক নয়।
অথবা আমি যে নিয়ত করেছি নিয়তটা ঠিক নয়, ফলে আমার এই ইবাদত, আমার এই সালাত, আমার এই সিয়াম, আমার এই যাকাত, আমার এই হজ কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং আমরা যারা ইবাদত করব, আমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া উচিত আমার ইবাদতটা কেমন হওয়া দরকার। দুনিয়াবী জীবনে আমরা প্রত্যেকেই দেখেন, আমরা যে যে স্তরে আছি, ব্যবসায়ী তার ব্যবসা কিভাবে উন্নত হবে, চাকরিজীবী সে কিভাবে তার পদমর্যাদা উন্নীত হবে, একজন কৃষিবিদ তার কৃষি কাজটা কিভাবে সুন্দর হবে, এই সব ক্ষেত্রে তাকে কিন্তু বলে দিতে হয় না, সে নিজের তাকিদেই কিন্তু সে খুঁজে বের করে। অথচ ব্যতিক্রম হলো এখানে যে একজন মানুষ যেখানে সারা জীবন থাকবে, যে জীবনের কোনো শেষ নাই, অনন্তকাল থাকবে, সেখানে তার স্থানটা সুন্দর হোক, জান্নাতে হোক, তার মর্যাদার স্তরটা আরো উপরে হোক, সেই জন্য আমরা চেষ্টা করি খুব কম। আমার আমলটা ভালো হবে, আমার জান্নাতের স্তরটা আরো উঁচু স্তরে হবে, উঁচু দরজায় হবে, সেজন্য আমরা খুব কম চেষ্টা করি। সুতরাং এটা করলে তো চলবে না। আমাদের উচিত আমরা যেন প্রত্যেকে আমার আমলটা যাতে আল্লাহর কাছে কবুল হয় সেই জন্য চেষ্টা করা দরকার। তা না হলে সারা জীবনে ইবাদত করেও আমাদের ফল হবে শূন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ। কাদের জন্য? মুসল্লিদের জন্য। কেন? সে তো সালাত আদায় করছে, তার জন্য দুর্ভোগ হবে কেন? দুর্ভোগের দুইটি কারণ হতে পারে। এক নম্বর কারণ হলো দুনিয়াবী জীবনেই বললাম যে 2টা ঘন্টা আপনি সালাতের পিছনে ব্যয় করেন, আর শুক্রবারে বিশেষ করে জুমার সালাতের জন্য আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যায়। তাহলে দুনিয়াবী জীবনে এই 2 ঘন্টা আপনি কাজ করলে, বা শুক্রবারে যদি আরো 1.5 ঘন্টা ধরি, তাহলে 3.5 ঘন্টা কাজ করলে আমার কিন্তু অনেক কাজ আমি করতে পারতাম পরিবারের। অথচ দেখা গেল আমি সালাতের জন্য, ইবাদতের জন্য মসজিদে আসলাম, আমার নিয়ত ঠিক নেই, সালাতের পদ্ধতি ঠিক নেই, আমার এই সালাত আল্লাহর কাছে কবুল হলো না। তাহলে এই যে 3.5 ঘন্টা সময় আমি জুমার দিনে এসে নষ্ট করলাম, নষ্টই তো বলতে হবে, কারণ ইবাদত তো কবুল হলো না, তাহলে অবশ্যই নষ্ট। আর পরকালীন জীবনে আমাকে আপনাকে শাস্তি পেতে হবে যেহেতু ইবাদত কবুল হয়নি। তাহলে আমরা ইহকালীন জীবন এবং পরকালীন জীবন উভয় জীবনে আমরা ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য আপনার আমার ইবাদতটা যথাযথভাবে করার জন্য চেষ্টা করতে হবে। ইবাদত যেন আল্লাহর কাছে কবুল হয় সেজন্য চেষ্টা করতে হবে। সালাফে সালেহিন রমজান মাস আসার আগে তারা 5 মাস ধরে দোয়া করতেন যেন রমজান মাস তারা পেতে পারেন। আবার রমজান মাস চলে গেলে 6 মাস ব্যাপী তারা দোয়া করতেন, আল্লাহ আমি যে আমল করলাম, যে সিয়াম করলাম, যে কিয়াম করলাম, এটা যেন আল্লাহ কবুল হয়, এটা যেন প্রত্যাখ্যাত না হয়। অথচ আমরা কি করি? আমরা কিন্তু সেই চিন্তা কখনো করি না। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুমিন সে ইবাদত করে, আল মুহসিনু ইউহসিনু ওয়া ইয়াখাফু, একজন মুমিন সে সৎকর্ম করে আর তারপরে সে ভয় করে যে যদি তার এটা কবুল না হয়। ওয়াল মুসি ইউসি ওয়া ইয়ামানু, আর একজন পাপী সে পাপ করে কিন্তু তারপরে নিজেকে নিরাপদ মনে করে। আমাদের অবস্থাটা যেন এরকম না হয়। রমজান মাস গেল, আমরা সিয়াম করেছি, কিয়াম করেছি, রমজান মাসের পরেও আমাদের সে ধারাবাহিকতা অব্যাহত রাখা দরকার। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যু এসে উপস্থিত না হয়। সূরা হিজর 99 নম্বর আয়াত। তাহলে ইবাদত রমজান মাসে করলাম আর রমজানের বাইরে ছেড়ে দেব, এমনটা হওয়া উচিত নয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন, হে আব্দুল্লাহ তুমি ওই লোকের মতো হয়ো না, আল্লাযী ইয়াকুমুল লাইলা, যে ব্যক্তি রাত্রি জাগরণ করে ইবাদত করত, সুম্মা তারাকা, অতঃপর সে টাকা ছেড়ে দেবে। হে আব্দুল্লাহ তুমি তার মতো হয়ো না। সুতরাং রাত্রি যে জাগরণ করে রমজান মাস ব্যাপী আমরা যে সিয়াম কিয়াম করেছি তার ধারাবাহিকতা আমাদের বজায় রাখা দরকার। সেই ধারাবাহিকতা কি হবে? 1 মাস সিয়াম পালন করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা রমাযানা সুম্মাত ওয়া সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো অতঃপর সে শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। তাহলে শাওয়ালের সিয়াম আমরা চেষ্টা করবো পালন করার। আজকে 8ম দিন চলে গেল, যারা করেছি আলহামদুলিল্লাহ, যারা করতে পারি না তারা যেন শাওয়ালের মধ্যে আমরা করে নিই। মা বোনদের কাজা সিয়াম থাকলে আগে কাজা সিয়ামটা আদায় করে তারপরে শাওয়ালের সিয়াম রাখাটা উত্তম। যদি না পারা যায় তাহলে শাওয়ালেরটা শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে,
একাধারে হোক অথবা ভেঙে ভেঙে হোক, কোনো সমস্যা নেই, রাখতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা ব্যস্ততার কারণে রমজানের এই ছুটে যাওয়া সিয়ামগুলো পালন করা আমাদের পক্ষে সম্ভব হতো না। যখন শাবান মাস আসতো তখন আমরা এই কাজা সিয়ামগুলি আদায় করতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক নফল সিয়াম আদায় করতেন, তখন তারা করতেন। তাহলে বোঝা যায় সারা বছর কাজা সিয়াম আদায় করার সুযোগ আছে, কিন্তু উত্তম হলো ফরজটা আগে আদায় করে তারপর নফলটা করা। এছাড়াও আমরা আইয়ামে বীজের 3টি সিয়াম প্রত্যেক মাসের 13, 14, 15 অথবা মাসের যে কোনো 3 দিন, সোমবার, বৃহস্পতিবার, সাপ্তাহিক 2 দিন সিয়াম আমরা পালন করতে পারি। আরাফার সিয়াম, আশুরার সিয়াম, এগুলি আমরা নফল সিয়ামগুলি আমরা পালন করতে পারি। এভাবে করে আমরা ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আবার এই যে কিয়ামুল লাইল করলাম, রমজান মাসে আমরা 14 ঘন্টা না খেয়ে থাকার পরে আবার কিন্তু 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আমরা কিয়ামুল লাইল করেছি, তাই না? তারাবির সালাত আদায় করেছি। তাহলে রমজান চলে গেল, এখন কি আমাদের এই আমলটা বন্ধ হয়ে যাবে? অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমল শুরু করতেন তখন তিনি আর ছেড়ে দিতেন না, তিনি অব্যাহতভাবে এটা করতেন। তাহলে আমাদেরও তো রাসূলের সুন্নাত পালন করা উচিত, কিন্তু সেটা কিভাবে? আমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন কারণে রাত্রি অনেক হয়ে যায় সালাত, এজন্য শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করা আমাদের জন্য অত্যন্ত কঠিন। তাহলে আমাদের কি করতে হবে? দেখুন, তাহাজ্জুদ সালাতের সময় হলো এশার সালাতের পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত, আপনি যে কোনো সময় আদায় করতে পারেন। তারাবি আর তাহাজ্জুদ এক সালাত নাই, একই সালাত না? তাহলে তারাবি তো আমরা এশার পরে পড়ছি, তারাবি আর তাহাজ্জুদ একই সালাত, তাহলে তারাবি তো আমরা এশার পরেই পড়ছি। সুতরাং এশার পর থেকে নিয়ে শুরু করে সুবহে সাদেক পর্যন্ত যে কোনো সময় আপনি আদায় করবেন, কিয়ামুল লাইলের সওয়াব পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘুমানোর আগে 4 রাকাত সালাত আদায় করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন, এবং তারা বলছেন যে এই 4 রাকাত সালাতের মর্যাদা হলো লাইলাতুল কদর লাভ করার মতো সমপরিমাণ মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে আপনি ঘুমানোর আগে মাত্র 10 মিনিট সময় ব্যয় করে আপনি 4 রাকাত সালাত আদায় করতে পারেন ইনশাআল্লাহ, তাই না? আপনার কিয়ামুল লাইলের সওয়াব হয়ে যাবে। আপনি 8 রাকাত পারছেন না, আপনি 4 রাকাত তো পারবেন, 6 রাকাত তো পারবেন, আর 1 রাকাত বেতের পড়েন, ইনশাআল্লাহ কিয়ামুল লাইলের সওয়াব পেয়ে যাবেন। ঘুমানোর আগে ওযু করে শোয়াটা যেমন সুন্নত, ঠিক তেমনিভাবে কিয়ামুল লাইলের এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনি আদায় করতে পারেন। কিন্তু উত্তম সময় হলো রাত্রির শেষ তৃতীয়াংশ তাহাজ্জুদ সালাত আদায় করার উত্তম সময়, কারণ ওই সময় এসে আল্লাহ বান্দাকে ডাকেন, হাল মিন সাইলিন ইয়াসআলুনি, তোমাদের কেউ কি আছে আমার কাছে চাইবে, ফাউতি আলাহু, আমি তাকে দান করব। সেটা উত্তম সময়। আর জায়েজ সময় হলো এই এশার পর থেকে নিয়ে যখন আপনি আদায় করেন, সমস্যা নেই। তাহলে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকতা বজায় রাখা যাবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি। আপনি 2 রাকাত পারেন 2 রাকাত পড়েন, 4 রাকাত পারেন 4 রাকাত পড়েন, 6 রাকাত পারেন 6 রাকাত পড়েন, কিন্তু ধারাবাহিকতাটা বজায় রাখি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকের মতো হয়েও না যে কিয়ামুল লাইল শুরু করেছে পরে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা রমজানে শুরু করেছি পরে ছেড়ে দেবো, এটা যেন না হয়। চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা পারবো। যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ পারবো। মাসে 3টা সিয়াম পালন করা এটা কঠিন কাজ নয়। আপনি প্রত্যেকে চেষ্টা করলে পারবেন, ইনশাআল্লাহ পারবেন। তাহলে রমজানে 1 মাস করছি, এখন কি আমি 3 দিন করতে পারবো না? 13, 14, 15 রাখতে না পারেন, অন্য যে কোনো 3 দিন করবেন, সমান সওয়াব পাওয়া যাবে, ইনশাআল্লাহ পাওয়া যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে প্রথম এবং প্রধান দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। আমরা প্রত্যেকে সেটা চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউনি মা তারাকতুকুম, তোমরা আমাকে ওই বিষয় ছেড়ে দাও যে বিষয় আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি। ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে বিকাসরাতি সুয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াহিম, তাদের বেশি বেশি প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের সাথে মতভেদ সৃষ্টি করার কারণে। ফাইজা নাহাইতুকুম আন শাইইন, সুতরাং আমি তোমাদেরকে যখন কোনো বিষয় নিষেধ করি, ফাজতানিবুহু, ওটা ছেড়ে দাও। ওয়াইজা আমারতুকুম বিআমরিন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয় নির্দেশ দেই, পালন করার জন্য আদেশ করি, ফাআতাউ বিহি মাসতাতাতুম,
তখন তোমরা সাধ্যমতো সেটা পালন করো। সহিহ বুখারী ৭২৮৮। তাহলে হাদিসের নির্দেশ হচ্ছে তোমাদেরকে কোনো বিষয় নিষেধ করলে ওটা ছেড়ে দাও, আর কোনো কিছু আদেশ করলে সেটা সাধ্যমতো পালন করো। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সূরা তাগাবুনের ১৬ নম্বর আয়াতে তিনি বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো তোমরা আল্লাহকে ভয় করো। মানে ইবাদতের ক্ষেত্রে সাধ্যমতো তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু নিষেধের ক্ষেত্রে এখানে আর সাধ্য নাই, যা নিষিদ্ধ তা ছেড়ে দিতে হবে। মদ খাওয়া হারাম, ছেড়ে দিতে হবে। সুদ ঘুষ খাওয়া হারাম, ছেড়ে দিতে হবে। বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, আলা পাতা, সাদা পাতা যা বলেন সবগুলি হারাম, ছেড়ে দিতে হবে। এখানে আর কোনো সাধ্য নাই, কারণ রাসূল নিষেধ করেছেন, ছেড়ে দিতে হবে। টাকনুর নিচে প্যান্ট পরাটা হারাম, ছেড়ে দিতে হবে, রাসূল নিষেধ করেছেন। বাম হাতে খাওয়াটা হারাম, ছেড়ে দিতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ওটা বাম হাতে শয়তান খায়। আমরা তো শয়তান না, আমরা মানুষ, সুতরাং আমরা বাম হাতে খাবো না, ওটা ছেড়ে দিতে হবে। আর ইবাদত যেগুলি সেগুলি সাধ্যমতো করতে হবে। সিয়াম পালন করেছেন, সাধ্যমতো করতে হবে। কেউ অসুস্থ থাকলে তার উপর সিয়াম ফরজ নয়। তিনি যখন সুস্থ হবেন তখন কাজা আদায় করবেন। যদি কেউ সফরে থাকে সিয়াম ফরজ নয়, ইখতিয়ার আছে। যদি তিনি চান ছেড়ে দেবেন, পরে তিনি কাজা আদায় করবেন। তাহলে আমার সাধ্য। আপনি সালাত আদায় করতে মসজিদে আসবেন, জুমার দিনে পুরুষ মানুষ, আমাদের জন্য ওয়াজিব আসতে হবে। কিন্তু অসুস্থ আছেন, আপনার ইখতিয়ার আছে বাড়িতে জোহর আদায় করার, তাই না? আপনি আদায় করতে পারেন। এখানে সাধ্য দেখতে হবে। কিন্তু নিষেধ যেটা, ওখানে আর সাধ্য নাই। নিষেধ তো নিষেধ, ছেড়ে দিতে হবে। এর নাম হচ্ছে ইবাদত। সালাফে সালেহিন বলছেন ইবাদতের অন্যতম অর্থ হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবুন নাওয়াহিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ প্রতিপালন করা আর তিনি যা নিষেধ করেছেন ওটা পরিহার করা। এর নাম হচ্ছে ইবাদত। তাহলে আমাদের জীবনের যা কিছু করি সব কিছু ইবাদত হতে পারে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে আমরা এই কাজটা করি। আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি আমরা কোরআন এবং হাদিসের নির্দেশনা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা মানতে পারতাম, প্রত্যেকটি মানুষ সব কিছুর ঊর্ধ্বে স্থান দিই, তাহলে আমাদের ভাইয়ে ভাইয়ে কোনো বিভেদ, মতভেদ এগুলি থাকতো না। কিন্তু আমরা আমাদের সুবিধা মতো কোরআন হাদিসের নির্দেশ আমরা মানি। যেটা আমাদের জন্য সুবিধা ওটা মানি, আর যেটা অসুবিধা ওটা আমরা মানি। ফলে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। আমরা যেন সেইটা না করি। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর নির্দেশ প্রতিপালনের জন্য আমরা প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের 2 নম্বর কাজ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ যে পথে আছে ওই পথ অবলম্বন করার আমরা চেষ্টা করব। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিজওয়ানাহু সুবুলাস সালাম। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং এসেছে স্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা শান্তির পথে পরিচালিত করেন ওই ব্যক্তিকে মানিত্তাবা'a রিজওয়ানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ তালাশ করে, অনুসন্ধান করে, অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তির পথে পরিচালিত করেন। ওয়া ইয়াহদিহিম সিরাতাল মুস্তাকিম, আর তাকে পরিচালিত করেন সরল সঠিক পথে। সূরা মায়দা 15 এবং 16 নম্বর আয়াত। আমরা সুলাইমান আলাইহিস সালামের কথা জানি, তাই না? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সব সৃষ্টির ভাষা তিনি বুঝতেন। সৈন্য সামন্ত নিয়ে এক অভিযানে তিনি যাচ্ছেন। তখন পিঁপড়ার সর্দার পিঁপড়াকে বলছে, তোমরা তোমাদের উদখুলু মাসাকিনাকুম, তোমাদের গর্তে প্রবেশ করো, তা না হলে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পায়ে পিষে ফেলবে। অহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারবে না, কারণ উপরে থাকলে পিঁপড়া ছোট্ট প্রাণী দেখা যায় না। সুলাইমান আলাইহিস সালাম তার ভাষা শুনে হাসলেন। তিনি বললেন, আল্লাহ বলছেন ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার সর্দারের কথা শুনে তিনি মুস্কি হাসলেন সুলাইমান আলাইহিস সালাম। ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। প্রভু হে, তুমি আমাকে ওই তৌফিক দান করো তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার, যা তুমি আমাকে দিয়েছো, আমার পিতামাতাকে দিয়েছো।
আর তুমি আমাকে তৌফিক দান করো এমন আমল করার যার প্রতি তুমি সন্তুষ্ট। কে বলছেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন। তাহলে আল্লাহর পথে, আল্লাহ যে আমলে সন্তুষ্ট আমাকে সেই আমল করার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজি আহাদুকুম আমালাহু, তোমাদের কেউ কখনো তার আমলের মাধ্যমে মুক্তি পাবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল আপনিও না। তিনি বললেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন, আমিও না, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাকে আচ্ছাদিত করে রেখেছেন। তাহলে আল্লাহর রহমত, আল্লাহর সন্তোষ আপনাকে আমাকে অবলম্বন করার, পাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু সেটা কোন পথে? আল্লাহ যে পথে নিষেধ করেছেন যেতে, সেই পথে গেলে কি আল্লাহর সন্তোষ পাওয়া যায়? আল্লাহ যে পথে যেতে বলেছেন সে পথে গমন না করলে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে আল্লাহ যে পথে চলতে বলেছেন, যেখান থেকে নিষেধ করেছেন, এটা মানলেই কেবল আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। সুতরাং আমরা চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব, যে পথ আল্লাহর সন্তোষের ওই পথে আমরা চলব। যে পথ আল্লাহর গজবের, তার রাগান্বিত হওয়ার, তার অসন্তোষের ওই পথ আমরা ছেড়ে দেব। ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব, তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে। 3 নম্বর বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের ভ্রূণ যখন মাতৃগর্ভে প্রতিস্থাপিত হয়, তার 4 মাস এর মাথায় 120 দিন পরে 4 মাসের বাসায় একজন ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে। তখন 4টা জিনিস লিখে দেওয়া হয়। একটা হলো তার হায়াত, একটা হলো তার রিজিক, একটা হলো তার মৃত্যু কোথায় হবে, আর একটা হলো সে সৌভাগ্যবান নাকি হতভাগ্য, মানে সে জান্নাতি না জাহান্নামী। তাহলে আমি আপনি প্রত্যেকেই আমরা চেষ্টা করি জান্নাতি হওয়ার, আমরা কেউ চেষ্টা করি না জাহান্নামী হওয়ার। তার মানে আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান হওয়ার চেষ্টা করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিল ফাতহ ফি ইয়াউমিল বিদআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিলেন বিদায় হজের দিনে। সেখানে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়া, হে জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের বংশ গৌরব, তোমাদের আভিজাত্য এবং তোমাদের আত্ম অহংকার এগুলি বাতিল করে দিয়েছেন। ফান্নাস রাজুলান, মানুষ 2 ধরনের, 2 শ্রেণীর। রাজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, এক শ্রেণীর মানুষ হচ্ছে পূর্ণবান, আল্লাহ ভীরু, আল্লাহর কাছে সম্মানিত। ওয়া রাজুলুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দুর্ভাগ্য। রাজুলুন ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে পাপাচারী, হতভাগ্য, আল্লাহর কাছে তুচ্ছ। ফান্নাসু বানু আদম, মানুষ আদমের সন্তান। ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা তালা হাযিহিল আয়াত, অতঃপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বংশে বিভক্ত করেছি, যাতে করে তোমরা পরিচিত হতে পারো। আর তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি আল্লাহর কাছে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুনানে তিরমিজি, হাদিস সহিহ। তাহলে মানুষ 2 শ্রেণীর, এক শ্রেণীর মানুষ হতভাগ্য, আর এক শ্রেণীর মানুষ হলো সৌভাগ্যমান, আল্লাহর কাছে সে সম্মানিত। আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই সম্মানিত মানুষ হওয়ার, আমরা যেন অসম্মানিত মানুষ না হই। তাহলে সম্মান কোন পথে পাওয়া যায়? আল্লাহকে ভয় করলে আর নেকির কাজ করার চেষ্টা করলে সম্মানিত হওয়া যায়। আমরা প্রত্যেকেই চেষ্টা করবো যেন আল্লাহ যে পথে আল্লাহর সম্মান আছে, যে পথে আল্লাহর সন্তোষ আছে, আমরা ওই পথে চলার চেষ্টা করবো, আমরা অন্য পথে যাব না। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
পুরুষ হোক নারী হোক, যে আমলে সালেহ করে, সৎ কাজ করে, এই অবস্থায় যে তার ঈমান আছে, আমরা তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব এবং পরকালীন জীবনে তাকে তার আমলের যে উত্তম প্রতিদান আমরা তাকে দিব। সূরা নাহল ৯৭ নম্বর আয়াত। তাহলে ঈমানের সাথে আমাদেরকে আমলে সালেহ যদি করি, তাহলে দুনিয়াতে আমরা শান্তিময় জীবন আমরা যেমন লাভ করব, পবিত্র জীবন, পরকালীন জীবনে ঠিক তেমনি ভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারব। আমরা সবাই চেষ্টা করব। ৪ নম্বর কাজ হলো, দেখুন দুনিয়াতে মানুষ সম্পদের প্রতিযোগিতা করে, কি করে টাকা বেশি হবে, কি করে বাড়ি গাড়ি বেশি হবে, এই প্রতিযোগিতা সবাই করে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আরজুহা কারজিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিনের পরিব্যাপ্তির সমপরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালি ফিতনান কাকিতাল লাইলিল মুজলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া। হে মানুষ, তোমরা নেকির কাজে বেশি বেশি করার চেষ্টা করো, নেকির কাজে প্রতিযোগিতা করো। ওই দিন আসার পূর্বে, যেই দিন ফিতনা একটার পর একটা নাজিল হতে থাকবে, অন্ধকার রাত্রিতে যেমন বিপদ আপদ একটার পর একটা আসতে পারে, অনুরূপ একটার পর একটা ফিতনা ফাসাদ নাজিল হওয়ার পূর্বে তোমরা বেশি বেশি করে সৎ আমল করো, সৎ আমলের প্রতিযোগিতা করো। পরিস্থিতি এতই ভয়াবহ যে মানুষ সকালে মুমিন থাকবে, সব সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, কিংবা সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে সে কাফের হয়ে যাবে। দুনিয়াবি ভোগ বিলাসের বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে দেবে। সহিহ মুসলিম ১১৮ নম্বর হাদিস। তাহলে রাসূলের নির্দেশ হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা করো, আল্লাহর নির্দেশ হচ্ছে নেকির কাজে তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, তার জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আমরা সেই প্রতিযোগিতা করার চেষ্টা করব। আব্দুল্লাহ ৫ ওয়াক্ত সালাত আদায় করে জামাতে, আব্দুল্লাহ রমজান মাসের সিয়াম পালন করে, আব্দুল্লাহ কিয়ামুল লাইল করে, আর ও মাস চলে গেলে আব্দুল্লাহ তাহাজ্জুদের সালাত আদায় করে, আর সে কখনো আউয়াল ওয়াক্ত মিস করে না। তাহলে আমি আব্দুর রহমান, আমি কি পারি না আব্দুল্লাহর সাথে প্রতিযোগিতা করতে? আব্দুল্লাহর ২ হাত ২ পা ২ চোখ আছে, আর তারও ২ কান আছে, একটা নাক আছে, আমারও তো তাই আছে। তাহলে আব্দুল্লাহ পারে, আমি কেন পারবো না? কিন্তু মানুষ এখানে প্রতিযোগিতা করে না। মানুষ প্রতিযোগিতা করে আব্দুল্লাহর ২ তলা বাড়ি আছে, আমারটা ৩ তলা হবে, ওর ৩ তলা আছে, আমারটা ৫ তলা হবে। প্রতিযোগিতা এখানে করে, কারণ দুনিয়াতে নগদ পাওয়া যায়, তাই না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। মানুষ সেটাই চেষ্টা করে, কারণ এটা নগদ পাওয়া যায়। আর বাকিটা পাওয়া যাবে কি যাবে না সেটা তো পরের ব্যাপার। সুতরাং আমাদের জন্য সেটা না হয়, বরং আমরা চেষ্টা করব আমরা যেন নেকির কাজে প্রতিযোগিতা করি। আমরা প্রত্যেকেই চেষ্টা করব। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, কানা কওমুন ইয়াতাআব্বাদু ফি রমাদান ওয়া ইয়াজতাহিদু ফিল আমাল। কিছু কওম আছে তারা রমজান মাসে ইবাদত করে, আর রমজান মাসে সৎ আমল করার জন্য বেশি বেশি চেষ্টা করে। ফাইজান সালাখা তারাকু, যখন রমজান চলে যায় তখন এটা ছেড়ে দেয়। আমরা কি তাই হব? আমরা তা যেন না হই, বরং আমরা প্রতিযোগিতা সবসময় অব্যাহত রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ৫ নম্বর আমাদের কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করা। আমাদের দায়িত্ব আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করা। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কিতাবের অনুসারীরা, ইহুদি নাসারারা আল্লাহর প্রতি ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করত, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান জমিনের যত বরকতের দরজা আছে আমি খুলে দিতাম তাদের জন্য। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআখাযনাহুম, ফলে আমরা তাদেরকে পাকড়াও করলাম। বিমা কানু ইয়াকসিবুন, তারা যে কাজ করেছে, যে অর্জন করেছে, কারণে আমরা তাদেরকে পাকড়াও করলাম। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন দুর্যোগ দুর্বিপাক যেগুলি আসে,
এগুলি কিন্তু আমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ বলছেন না, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সমুদ্রে এবং স্থলে বিপর্যয় বিস্তৃতি লাভ করেছে, এটা হল মানুষের হাতের কামাই। তাহলে আমাদের পাপাচার যখন বেশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিছু শাস্তি চাপিয়ে দেন, যাতে করে বিমা কানু ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, তওবা করে ফিরে আসে। কিন্তু মানুষ সেটা থেকে কখনো তওবা করে না, এটা মানুষের ভুল। 6 নম্বর আমাদের কাজ হবে, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাদের প্রত্যেকের মরতে হবে না? মরতে হবে তো। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কিন্তু যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, অতঃপর তোমাদের প্রতিদান তোমাদেরকে পূর্ণরূপে দেওয়া হবে। কিন্তু যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মানুষ, জেনে রাখো দুনিয়ার এই জীবন এটা ধোঁকার বস্তু, ধোঁকার সামগ্রী। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। অথচ আমরা সেই ধোঁকার জীবনে আমরা এইটা নিয়ে ব্যস্ত। আমরা পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে প্রবেশ করা, এই জন্য আমরা কতটা চেষ্টা করি। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আব্বাসীয় খলিফার সময়, আব্বাসীয় খেলাফতের সময় ছোট্ট একটা বাচ্চা, সে হচ্ছে কৃতদাস। ছোট থেকে দেখছে সে মনিবের অধীনে আছে, বাপ মার ঠিকানা সে জানে না, কে তার বাপ কে তার মা এটা জানা নাই। মনিবকে সে শুধু চেনে, সারাদিন মনিবের দায়িত্ব পালন করে, দিন শেষে এসে মনিবের বাসায় ঘুমায়, এটাই সে জানে। যখন সে যুবক হয়েছে, মনিব চিন্তা করলো, আরে অত বড় হয়ে গেছে, এখনো বিয়ে শাদী দিতে হবে, তার বউকে আবার আমার বাসায় রাখতে হবে, এত ঝামেলা করার দরকার নেই, বাবা ওকে ছেড়ে দেই, ওকে আজাদ করে দেই, তাহলে আমি এসব ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাব। তখন সে বলল যে, বাবা তোমার কর্মকাণ্ডে আমি খুব খুশি, তো তুমি তো এখন বড় হয়েছ, আমি মনে করছি যে তোমাকে আমি আজাদ করে দিই, তুমি তোমার যেখানে মনে চায় চলে যাও। বেচারা একদিকে খুশি হয়েছে, আর একদিকে খুব মনে মনে চিন্তা করছে যে এতদিন আমার একটা ঠিকানা ছিল, আমি যাই করি সারাদিন, দিন শেষে এসে এক জায়গায় আশ্রয় পেতাম, কিন্তু এখন তো আমার ঠিকানাও জানা নাই, আর আমি কোথায় যাব, আমার বাপ মার ঠিকানা আমি জানি না। সুতরাং চিন্তা করে সমুদ্রের পাশ দিয়ে হাঁটছে। কিছুক্ষণ হাঁটার পথে একসময় সমুদ্রে এক তীরে একটা জাহাজ এসে তার সামনে ভিড়লো, আর তাকে জোর করে জাহাজে উঠে ধরে নিয়ে চলে গেল। যখন সমুদ্রে আবার অপর তীরে ফিরছে জাহাজ, তখন দেখলো বহু মানুষ তাকে অভিবাদন জানানোর জন্য, অভিষেক করার জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছে, আর স্লোগান দিচ্ছে, আমাদের নতুন রাজার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ও তো কিছুই বুঝতে পারছে না। তখন জিজ্ঞাসা করছে, তোমরা আমাকে কেন ধরে নিয়ে আসলে, আর এইসব লোক এগুলো কি বলছে? তখন তারা বলছে যে, দেখুন আমাদের দেশের নিয়ম হচ্ছে 5 বছরের জন্য আমরা একজনকে রাজা নিযুক্ত করি, যখন 5 বছর শেষ হয়ে যায় তখন তাকে নির্বাসন দেই, আর একজন নতুন রাজাকে আমরা নিয়ে এসে আমাদের দেশের এই আসনে বসাই, সে আমাদেরকে 5 বছর শাসন করে। তখন সে জিজ্ঞাসা করছে, 5 বছর শেষে কি হবে? বলছে 5 বছর শেষে তাকে আবার এই নতুন কোনো একটা নির্জন দ্বীপে আমরা নির্বাসন দিয়ে দিব। বলছে, তোমরা সময় বাড়িয়ে দাও না? তো তারা বলছে, না, আমরা কখনো সময় বাড়াই না, কারণ যে নিয়ম করা আছে এটা যদি ব্যতিক্রম করি তাহলে আর কোনো দাম থাকে না, সেজন্য আমরা এই নিয়মের কোনো ব্যতিক্রম করি না। তো সে শুনে চিন্তা করছে, ঠিক আছে, তাহলে আমি এর একটা ব্যবস্থা করব। তিনি এই দেশ শাসন করেন, আর ওই যেখানে তাকে নির্বাসন দেওয়া হবে নির্জন জায়গা তিনি আবাদ করেন, নতুন করে আধুনিক নগরী গড়ে তুলেছেন। সময় যখন শেষ হয়ে আসছে তখন তিনি আরও আনন্দিত হচ্ছেন। এবার দেশের লোক বলছে যে, আমরা তো দেখছি ইতিপূর্বে যত রাজার সময় শেষ হয়ে যায় তারা আমাদেরকে অনুরোধ করে যে একটু সময় বাড়িয়ে দেওয়া হোক, আর আপনি আনন্দিত হচ্ছেন, ব্যাপারটা কি? তখন তিনি বলছেন যে, দেখো, ইতিপূর্বে যত রাজা এসেছে তারা তাদের এই 5 বছর সময়টাকে বিলাস ব্যসনে তারা অতিবাহিত করেছে, তারা চিন্তা করেনি ভবিষ্যৎ কি হবে, পরিণতি কি হবে। কিন্তু আমি সেটা করিনি, আমি চিন্তা করেছি আমার 5 বছর পরে আমাকে তোমরা নির্জন জায়গায় নির্বাসন দিবে। সুতরাং আমি এটা আগেই বুঝতে পেরে আমি ওই নির্জন জায়গাটাকে আমি আধুনিক নগরীতে গড়ে তুলেছি।
সুতরাং আমার দেশে আমি চলে যাব, ওখান থেকে আমাকে সরানোর কেউ নাই, ওখানে আমিই রাজা, আমার দেশ, আমি শাসন করব। কোনো বয়সের ফ্রেমে, কোনো সময়ের ফ্রেমে এটা বাধা নয়। সুতরাং আমার দেশে আমি যাব, তাতে আমার তো আনন্দিত হওয়ার কথা। আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি দামেস্ক থেকে মক্কায় যাচ্ছেন, প্রতিমধ্যে মদিনায় যাত্রা বিরতি করে তৎকালীন প্রখ্যাত আলেমে দ্বীন আবু হাজম সালামা ইবনে দিনার রাহিমাহুল্লাহকে ডেকে পাঠিয়েছেন তার সাক্ষাৎ প্রার্থনার জন্য। তিনি যখন আসছেন তখন তাকে একটা প্রশ্ন করছেন, শাইখ লিমা কারিহনাল মাউত, বলুন তো আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি? তখন তিনি বলছেন, ইন্নাকুম আম্মারতুকুমুদ দুনিয়া ওয়া খাররাবতুকুমুল আখিরাহ ফাকারিহতুম আন তানতাকিলু মিনাল ইমরান ইলাল খারাব। আপনারা আপনাদের দুনিয়াটাকে চাকচিক্যময় করেছেন আর আপনাদের আখিরাতটাকে নষ্ট করেছেন। সুতরাং এই চাকচিক্যময় জায়গা থেকে আপনি নষ্ট জায়গায় যেতে অপছন্দ করেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে জানি আমাদেরকে মরতে হবে এবং দুনিয়ার এই সীমিত সময় শেষেই আমাদেরকে কবরে যেতে হবে। আমরা প্রতিদিন না হলেও মাঝে মধ্যে আমরা দুই একটা জানাজা পড়ি, আমরা তার কাফন দাফন করি, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি আমাদেরকে মরতে হবে। কিন্তু আমি আপনি মরার জন্য কি প্রস্তুতি নেই না? যদি কৃতদাসের মতো হতাম তাহলে অবশ্যই আমি আপনি প্রস্তুতি নিতাম। আপনাকে আমাকে মরার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মসজিদে বসে আছি আর একজন আনসারের লোক এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল উত্তর দিলেন। তখন সে জিজ্ঞাসা করছে, আইয়ুল মুমিনিনা আফজাল, হে আল্লাহর রাসূল, কোন মুমিন উত্তম? তিনি বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সে হচ্ছে উত্তম। পরে আবার তিনি প্রশ্ন করলেন, ফা আইয়ুল মুমিনিনা কিয়াস, তাহলে বিচক্ষণ মুমিন কে? রাসূল উত্তর দিলেন, আকসারুহুম লিল মাউতি যিকরাম ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই লোকটা উলাইকা লাকিয়াস, তারাই হচ্ছে বিচক্ষণ। তাহলে আমি আপনি বিচক্ষণ হওয়ার জন্য মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। মুসনাদে আহমদের 12214 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা বিআবদিন খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কল্যাণ তিনি আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পূর্বেই তাকে কিছু সৎ আমল করার তৌফিক দান করেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কিভাবে তাকে তৌফিক দান করেন, কিভাবে তাকে কাজ করান? তখন তিনি বললেন, ইউওয়াফিকুহু লিআমাল লিতাআতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর নির্দেশিত কাজগুলি করার জন্য তৌফিক দান করেন, এভাবে করে তাকে সৎ আমল করার জন্য তিনি সুযোগ দেন। তাহলে আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার আল্লাহর এই সৎ আমল করতে পারার তৌফিক আমরা যেন লাভ করতে পারি। মৃত্যুর আগে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং সৎ আমল করতে পারার জন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরও কিছু বলার ছিল, সেটা হলো দুনিয়াতে শুধু আমরা আমাদের নিজের জন্য আসিনি, বরং আমাদেরকে আমাদের পরিবার পরিজনের কথা ভাবতে হয়, আমাদেরকে আমাদের সমাজের কথা ভাবতে হয়। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কিন্তু আমরা আমার পরিবারের জন্য ভাবি, কোনটা ভাবি জানেন? আমরা মরে গেলে যেন আমার ছেলেপেলের কষ্ট না হয়। এই যে ঢাকার বিভিন্ন জায়গায়, এত ঘনবসতিপূর্ণ জায়গায় বিভিন্ন সময় আগুন লাগে না? আগুন লাগে তো, অল্প কিছুদিন আগে আগুনে পড়ে গেল অনেক মানুষ। তাহলে এই আগুন থেকে প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তাই না দুনিয়াতে? অথচ দুনিয়ার জীবনটা হলো যখনই অক্সিজেন বন্ধ হয়ে যাবে এই পর্যন্ত শেষ, মানে এখানে মৃত্যু আছে। কিন্তু পরকালীন জীবনে কি কোনো মৃত্যু আছে? কোনো মৃত্যু নাই, মরবে না। জান্নাতে গেলেও মরবে না, জাহান্নামে গেলেও মরবে না। মরার উপক্রম হবে, আল্লাহ আবার তাকে তাজা করে দেবে, মানে সে যেন চূড়ান্ত শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। তাহলে সেই জীবনে আমার সন্তান যেন আমার সামনে জাহান্নামে না পড়ে, সেজন্য আমরা কি চেষ্টা করি? সেই চেষ্টা যদি করি তাহলে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে আমাদের সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ফজরের সালাতের জামাতে আপনি ঠিকই আসেন, কিন্তু আপনার ছেলে ঘুমিয়ে থাকে। ফজরের জামাতে আপনি ঠিকই হাজির হন, আপনার স্ত্রী ঘুমিয়ে থাকে। ফজরের সালাতে আপনি ঠিকই আসেন, আপনার মেয়ে ঘুমিয়ে থাকে। তাহলে তার কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই? সুতরাং তাকে বাঁচাতে হলে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য
আপনার উপর যদি এই কষ্টার্জিত অর্থ সম্পদ দেদার চেয়ে আপনি ব্যয় করেন, কারণ সে একটু দুনিয়াতে সুখে থাক, তাহলে আপনার এই আত্মীয় স্বজন জাহান্নামে যেন না যায়, পরকালে যেন সুখে থাকে, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, তার ইমানটা যেন ঠিক হয়, তার আমলটা যেন ঠিক হয়, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আমরা সমাজবদ্ধ মানুষ, সমাজে থাকি, সমাজের প্রত্যেকের সাথে আমাদের আন্তরিকতা আছে, হয় আত্মীয়তার সম্পর্ক, অথবা বন্ধু হিসাবে সম্পর্ক, অথবা প্রতিবেশী হিসাবে সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্কের মধ্যে আমাদের এই সমাজের মানুষগুলিকে বাঁচানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে বাঁচতে চাইতেন, তাহলে তায়েফে মার খেতে হতো না, বদরে যুদ্ধ করতে হতো না, তাকে উহুদে দাঁত ভাঙতে হতো না, এত কষ্ট করে জীবনে 29টা যুদ্ধে সরাসরি নিজে অংশগ্রহণ করেছেন, এগুলি তাকে করতে হতো না। কারণ তিনি মক্কায় বসে এই হজের মৌসুমে খালি মানুষকে দাওয়াত দিতে হয়ে যেত। রাসূল তা করেননি, তিনি চেষ্টা করেছেন কি করে বনু আদমকে, আমার উম্মতকে কেউ জাহান্নাম থেকে বাঁচানো যায়। আপনাকে আমাকে ওই চিন্তা করা দরকার, কি করে আমাদের সমাজের মানুষকে বাঁচানো যায়, কি করে আমার পরিবারের সদস্যদেরকে বাঁচানো যায়, কি করে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বাঁচানো যায়। সুতরাং সেই চেষ্টা আপনার আমার প্রত্যেকের করা দরকার। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, সোনামণি আলাওন, আহলাদিস মহিলা সংস্থা, প্রত্যেকের একটাই লক্ষ্য, মানুষকে যেন প্রকৃতপক্ষে জান্নাতি মানুষ বানানো যায়, ওরা যেন জাহান্নামের কীট না হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং আমরা মানুষ, জাহান্নামের কীট হওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে, অন্যদেরকে বাঁচাতে হবে। আর এই বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি, আহলাদিস আন্দোলনের সাথে বিরোধিতা নয়, বরং তাদের সাথে আমরা কাজ করি। ওরা তো দাওয়াতি কাজ করছে, ওরা তো ইসলাম বিরোধী কাজ করছে না, তাহলে তার বিরোধিতা আমি করবো না। যে দাওয়াতি কাজ করছে তার সহযোগিতা করি, না পারলে চুপ থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এত সুন্দর মসজিদ আল্লাহ আপনাদেরকে দান করেছেন উপহার, তাই না, নেয়ামত। তাহলে এই নেয়ামতের শুকরিয়া তখনই আদায় হবে যখন এই এলাকার আশপাশে যারা বসবাস করেন তারা নিয়মিত এসে এখানে জামাতের সালাত আদায় করেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের আরো বাড়িয়ে দেব, আর যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। সুতরাং শাস্তি থেকে বাঁচার জন্য আমরা মসজিদে এসে সালাত আদায় করি। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব, মসজিদ যেন এইটা যেন প্রশিক্ষণের জায়গা হয়, মানুষ যেন এখানে আসলে কিছু শিখতে পারে। ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে, তালিমি বৈঠকের ব্যবস্থা করা যেতে পারে। বহু মানুষ এখানে আছে, আপনি জিজ্ঞাসা করবেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন, অনেক মানুষ পারবে না। যদি আপনি জিজ্ঞাসা করেন, বলেন সানা তো বলেন, তো সানাটা বলেন, অনেক মানুষ সানাটা বলতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন অনেক মানুষ তাশাহুদটা বলেন তো, আত-তাহিয়াতু, অনেক মানুষ বলতে পারবে না, বললেও ভুল বলবে। তাহলে এই সমস্ত মানুষ সারা জীবন ধরে সালাত আদায় করছে, অথচ সালাতের জিকির, আজকার, তাসবিহ, তাহলিলগুলি উনি ভালো জানে না। আমাদের এই মসজিদ যেন এটা একটা শিক্ষাগার হয়, এখান থেকে এসে যেন মানুষ কিছু শিখতে পারে, সেই ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানাব।